কিন্তু উনিই তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিমু। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিমু। উনিও আমাদেরকে শিক্ষা দিছেন। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাইয়া দিছেন। সব পদ্ধতি শিখাইয়া দিছেন। কেমন মেহেরবান। লুটার জন্য জিনিসও রেখা দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাইয়া দিছেন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন যে কেমনে নিতে হবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাইয়া দিছেন, কঠিনটাও শিখাইয়া দিছেন, সব শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়, ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, জিক্র তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে, যে করে, শিখবে যে, করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রসুল, ওনার যে সুন্নত তরিকা, এটা দিয়ে মানুষ কাছে হবে। যত বেশি তরিকায় অভ্যস্ত হবে, আবার একটা দিয়ে দুটা হবে, একটা দিয়েই দুটা হবে। আল্লাহর রসুলের তরিকা মানলে আল্লাহরও কাছে হবে, রসুলেরও কাছে হবে। আর আল্লাহর হুকুম মানার ব্যাপারে ওটা তো আগেই বলা আছে যে হুকুম যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, ডাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করব না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে ইবাদত দিছেন। আর কঠিন দেন নাই, বিলকুল সহজ দিছেন। আপনি একটা কথা ভাবেন, ঢাকা শহরের দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ,
আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় এই জ্যামের শহরে বাহির হইতেন? হয়তো দেখা যেত পৌঁছতে পৌঁছতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিয়েছেন। যেইখানে মনে চায় জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লোকও দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে, অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, যদিও আমরা ভাবি না, কেননা আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করব? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করব? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? কি বিদেশে ঘুরতে যায়, ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না? কি কোন? এই সেই ফাংশন, ঠিক না? আসলে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাইল ভাতে মানুষ নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মহব্বত লাভ হবে, আর ভাগ্যের চাক্কা ঘুরবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রসুলকে মানা। যে মনে করে যে আমি আল্লাহ রসুলের মুহতাজ, ওই মানবে, যে মুহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারতো না। তখন তো প্রত্যেক কদম উঠায়া চলতে হতো, নাইলে হইতে পারতো যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না, রাখছেন আর উঠাইতে দিতেছেন না। এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলি, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না। এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায়া 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে, পাত্র যখন বড়া থাকে তখন আর জিনিস এর ভিতরে ঢুকে না। তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র বড়া, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা, যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে না। নাহলে বুঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না।
অনেক মানুষ আছে যাই জামালা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না। বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না, এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ রসুলের সিস্টেম এরকম না। ইচ্ছা করলে সবাই কাছে হইতে পারে, বিশেষত্ব এখানে নাই। দুনিয়াতে আছে বিশেষত্ব, দুনিয়াতে রুটিন আছে। এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না, কিন্তু আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারি। মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। পদে সদে যদি উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। টাকা পয়সা যদি বেশি হয় তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে। আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়। ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিমু আমি উন্নত। এটা তো গলি গুলি, চর মর, গ্রাম গুরাম, পাহাড় পর্বত, সব জায়গায় দিয়ে দিলেন, কোনো জায়গা বাদ রাখলেন না। আবার নিজের ঘর হিসাবে মাইনেও নিলেন। কোনো বাধ্যবাধকতাও দিলেন না। অনেকে আছে দাওয়াত দিলে মেনু বইলা দেয়, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকতাও দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস লাগতে হবে, দামি দামি দিস দিয়া সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়া বানাইলেও হয় না? খেরের মসজিদ নাই? এখন হয়তো নাই, ছিল তো। কেন? বুঝা গেল বন্দা যেন সহজে আল্লাহর কাছে হইতে পারে, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে, নিজের মহল্লায় বসেই যেন হইতে পারে, আরেক মহল্লায় যেতে না হয়।
একটু দূরের ডিস্টেন্সে যেতে না হয়, কাছে থেকে কাছে অল্প চলেই যেন হইতে পারে। বাবার বিষয় কিন্তু, নাইলে আপনি পুরান টাউন চিন্তা করেন, গলি গলি মসজিদ না তো করেন নাই, যে এত কাছে কাছে মসজিদ বানাইছো কেন? কোনো বাধ্যবাধকতা তো নাই, আছে নাকি? কেন? মানুষের দিকে তাকাইলে একরকম দেখি, আল্লাহর দিকে তাকাইলে আরেক রকম দেখি। মানুষ একটু উন্নত হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যে থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এইখানে, খরচ করে ওইখানে, থাকতে চায় না। জিজ্ঞাসা করলে সাদা মাঠা জবাব দেয়, যে ছেলে পেলে বড় হইতেছে তো একটা ভালো পরিবেশ দরকার, ছেলে পেলে মানুষ করতে হবে। তাহলে যেই এলাকার থেকে ভাড়া উঠায় ওই এলাকার মানুষ অমানুষ, এর ইঙ্গিত দিয়ে বোঝা যায় যে ওনার ছেলে পেলে মানুষ হবে, বাকি সব অমানুষ। অথচ উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে। কিন্তু আল্লাহ তো এমন বলল না, আল্লাহ তো সর্ব জায়গায় নিজের ঘর দিয়া দিলেন। বোঝা গেল আল্লাহ বন্দাকে কাছে করতে চায়, তুই আমার কাছে আয়। 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে। এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, মসজিদকে যারা ভালোবাসে, ঘনিষ্ঠ সম্পর্ক, নিজের মনকে মসজিদে লটকায় রাখে, কাজকাম না থাকলে মসজিদ ছেড়া যায় না, সময় দেয় তো মসজিদই দেয়, সময় কাটায় তো মসজিদই কাটায়। এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে, মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব আসা যাওয়া করত, খুব সময় দিত, ওরাই তো আমার প্রতিবেশী। তাহলে বোঝা গেল কাছে করার জন্য ব্যবস্থাও করছেন। কেউ এরকম ব্যবস্থা করে নাই। বাধ্যবাধকতা তো আমরা রাখছি, এতটাই খুলবে এতটাই বন্ধ হবে। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে তোমার জন্য কোনো সময় নেই, এনি টাইম আসতে পারো, কাছে হইতে পারো। আবার পদ্ধতিও দিছেন, কখনো নফল নামাজ দ্বারা, কখনো জিকির দ্বারা, কখনো তেলাওয়াত দ্বারা। নইলে এই হাদিস কেন বলবেন আনা মা'a মান যাকারানি, আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি। তো এটা কেন বলবেন? বুঝা গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায়।
কাছে হওয়া যায়। তদ্রূপ আল্লাহ রসুলেরও যখনই মনে চায় কাছে হইতে পারবে। আছে বহুত মানুষ এরকম কাছে যে ডেলি দেখা হয়, ডেলি না হলে সপ্তাহে হয়, সপ্তাহে না হলে মাসে হয়, মাসে না হলে বৎসরে হয়, বৎসরে না হলে জীবনে তো হয়ই হয়। আছে এরকম লোক আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে। এটা হলো কাছে হওয়ার নিদর্শন, যে আমিও তোমার কাছে, তুমিও আমার কাছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে, আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়া বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমেলা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এই জন্য হাদিসে আছে, আল্লাহওয়ালারা যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলাইহিস সালাম বলে, আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা, হয়তো ইজ্জত যাবে, মান সম্মান যাবে, মানুষ খারাপ বলবে। আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখে না। যেই বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এই জন্য হাদিসে আছে, বললাম না, এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা আর কি। ছনছন বোঝেন? ভালোবাসা, আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র, জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে, আপনার দুশ্মন চায়, কি করব? আল্লাহ বলে জলদি দিয়া দাও।
কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম। ওর তো ব্যবসা জমা যাবে, মাইসে দেখবো চাইলেই দিয়া দেন, তো মাইসে বলবো যে হয়ে গেছে। কি কি এরম করেই তো কত দান্দা হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে, গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্যই তো কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিমু। এখন দিও না, চিরস্থায়ী দিমু। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন, সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন।